পুলিশ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো সুস্থ আছো। তোমাদের কিন্তু সামনে অনেক বিজ্ঞপ্তি বেরোবে, তাই তোমরা কিন্তু আগে থেকেই প্রস্তুত হয়ে নাও। এটা কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে। দেখো, তোমাদের কিন্তু সামনে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ হবে, ডাব্লিউবিপি এবং কেপির অনেক ভ্যাকেন্সি আসবে, এবং ডাব্লিউবিপি এবং কেপি যে রেজাল্টগুলো যেগুলো বাকি আছে সেগুলো কবে দিতে পারে। গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করানো হবে শীঘ্রই। এই বিজ্ঞপ্তি বিগত 2025 সালে আসার সম্ভাবনা ছিল, সেটা সে সময় না আসায় এখন প্রায় 6500 এর বেশি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এই গ্রাম পঞ্চায়েতের পোস্টে। তোমরা যারা ডাব্লিউবিপি মেরিট লিস্টের অপেক্ষায় আছো, তোমাদের বলে দিচ্ছি যে এটা কিন্তু শীঘ্রই দিবে ডাব্লিউবিপির মেরিট লিস্ট। কিছুদিন সময় লাগবে, কিছুদিনের মধ্যে কিন্তু পিআরবি বোর্ড দিয়ে দিবে মেরিট লিস্টটা। যেহেতু সামনে ভোট ছিল, তাই মেরিট লিস্টটা স্থগিত ছিল, এর জন্য কিন্তু মেরিট লিস্টে সে সময় দেওয়া হয়নি। তো এখন ভোট শেষ হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, একটু সময় নেবে তারা, তারপরে কিন্তু পিআরবি বোর্ড এই তোমাদের ডাব্লিউবিপি মেরিট লিস্টে যে আছে মেন, সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ধরে নিতে পারো প্রায় জুন মাসের মধ্যে দিকে কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই আছে ডাব্লিউবিপি মেরিট লিস্ট। এরপরে আসি, এরপরে হলো কেপির প্রিলিমস রেজাল্ট আপডেট। তোমরা দেখেছো যে কেপির কিন্তু শুধু একটা মাত্র অ্যান্সারকে দিয়েছিল, সেটা আবার কয়েকটা ভুল আছে, সেটা তারা সংশোধন করে এবার কিন্তু তারা শীঘ্রই এটাও প্রকাশ করবে। কিন্তু সবার আগে এই কেপির কিন্তু রেজাল্টটাই কিন্তু তোমাদের প্রকাশ করানো হবে। তোমরা কিন্তু এই কেপির রেজাল্ট দেওয়ার পরে একদম মেন্স পরীক্ষার জন্য কিন্তু এবারে সময় পাবে না বলেই চলে। তাই তোমরা যারা এখন থেকে প্রস্তুতি হও নাই কেপির মেনের জন্য, তোমরা কিন্তু শীঘ্রই শুরু করে নাও, আর কিন্তু সময় নষ্ট করো না। এরপরে বলছি যে ডাব্লিউবিপির নিউ রিক্রুটমেন্ট। দেখো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এসআই বলো এবং কনস্টেবলের মধ্যে বলছি যে এখন কিন্তু প্রায় শোনা যাচ্ছে 35,000-এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে তোমাদের ক্ষেত্রে। মিনিমাম ধরে রাখতে পারো 30,000-এর কাছাকাছি সমস্ত মিলে, আমি 35 নাও ধরলাম। দেখো, এখন কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলতা আরও উন্নতি করা হবে, তাই এবারে কিন্তু যে নিউ রিক্রুটমেন্ট আসবে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু শূন্যপদ বের হবে আশা করা যাচ্ছে। এখন থেকে তোমাদের একটা সুখবর হলো যে সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সসীমা বাড়ানো হয়েছে। তো আবারও বলছি, ডাব্লিউপি, কেপি এবং এসআই কনস্টেবল মিলে প্রায় 30,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকবে এই বছরেই। তাই তোমরা সময় একদম নষ্ট না করে কিন্তু পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও। হয়তো তুমি ভাবছো যে আগে হয়তো ভ্যাকেন্সি বেরোক তারপরে আমি পড়াশোনা শুরু করব, এভাবে কিন্তু হয় না। এভাবে কিন্তু কম্পিটিটিভ এক্সামের সময় কিন্তু এভাবে হয় না, এটা কিন্তু বোর্ড এক্সাম না। তাই তোমাকে কিন্তু সবার থেকে বেশি নাম্বার এবং সবার উপরে এবং সব থেকে বেশি তোমাকে কিন্তু পড়তে লাগবে। তাই কিন্তু তোমার সময় একদম নষ্ট করো না। যারা এই ভুলটা করে তাদেরই কিন্তু তখন কিন্তু পাস করতে পারে না, কিছু নাম্বারের জন্য কিন্তু আটকে যায় এবং তারপরে আবার দিতে লাগে। তাই তুমি যদি চাও যে এবারে তোমাকে পেতেই হবে, তাহলে তুমি আর সময় নষ্ট করো না, এখন থেকে তোমরা শুরু করে নাও।